হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাক্টিভ স্পোর্টস ওয়ার্ল্ড হাওড়া। তো আজকে এসে গেছি তোমাদের সাথে একটা নতুন ব্যাট শেয়ার করার জন্য। তো তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কোন ব্যাট শেয়ার করতে চাইছি। তো অবশ্যই শুরু করবো তার আগে এটাই বলবো, যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের এটাই বলবো কি যারা ক্রিকেট ভালোবাসো, ক্রিকেট খেলো তো, এবং অনেকদিন ধরেই ভাবছো তো তোমরা একটা ব্যাট কিনতে চাও, একটা ভালো ব্যাট, তো ডেফিনেটলি তোমাদের এই ভিডিওটা এবং তোমাদের এই চ্যানেলটা খুব হেল্প হবে। কারণ আমার কাছে কাশ্মীর উইলো, ইংলিশ উইলো ব্যাটের কালেকশনস তোমরা পাবে এবং সাথে ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে। এবং আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, যদি তোমাদের ভালো লাগে ব্যাট তাহলে আমার কাছ থেকে নিতে পারো। এবং এটাই বলবো যে এখন অনলাইনেও ব্যাট নেওয়া যায়। তো আমি বলবো যে যদি সম্ভব হয় ফিজিক্যালি ভিজিট করে, সেটা যে কোনো ব্যাটের দোকান, যে কোনো স্পোর্টসের দোকানে তোমরা ভিজিট করে, ফিজিক্যালি ভিজিট করে ব্যাট নেওয়াটা বেশি ভালো হয়। নিজেরা হাতে ধরে ব্যালেন্স চেক করে তোমরা নিতে পারো। তো আমার ক্ষেত্রেও সে একই বলবো যে তোমরা যদি আমার ব্যাট দেখতে চাও নিজের হাতে ধরে, তাহলে অলওয়েজ ওয়েলকাম টু এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা একদিন আসবে, এসে ব্যাট ভালো করে দেখে নিয়ে পছন্দ হলে নিয়ে যাবে। তো আজকে যে ব্যাটটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে সারিন স্পোর্টস এসএস, আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ডস। অনেকেই তোমরা দেখো যে এসএস এর ব্যাটেই এখন অনেক প্লেয়াররা খেলছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, মানে আমাদের ইন্ডিয়ান, আউট অফ ইন্ডিয়ান অনেক প্লেয়াররা এসএস ব্যাট পছন্দ করছে। তো আমাদের ইন্ডিয়ান একজন প্লেয়ার, খুব একজন ফেমাস প্লেয়ার, আমিও তার খেলা দেখি, খুব ভালো লাগে তার খেলা, সেটা হচ্ছে তিলক ভার্মা। এবং যারা তিলক ভার্মার ফ্যান আছো তাদের জন্য তো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করি। কারণ সেই তিলক ভার্মারই সেম স্টিকারের ব্যাট, যেটা প্লেয়ার ব্যাট, মানে তিলক ভার্মা যে ব্যাটটা খেলে সেটা ইংলিশ উইলোর ব্যাট, যেটার অনেক দাম, প্লেয়ার ব্যাট মানে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি দাম। তো সেই ব্যাটটা ইংলিশ উইলোর সেম স্টিকার আমি কাশ্মীর উইলোতে তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি কাশ্মীর উইলোতে সেম স্টিকার। ঠিক আছে, তো এটার প্রাইসটা সেক্ষেত্রে অনেক কম হয়ে যাবে, 6200 অনলি, 6200 টাকা দাম, এমআরপি ডিসকাউন্ট হয়ে যাবে। তো আমি একটু প্রোফাইলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটের। এটা হচ্ছে সাইড প্রোফাইল, এটা হচ্ছে অন্য সাইড ব্যাটের, এটা ব্যাক সাইড এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাটের টো এবং হ্যান্ডেল, এখানে সাইজ লেখা আছে, শর্ট হ্যান্ডেল সাইজ। এবার শর্ট হ্যান্ডেল সাইজ হচ্ছে যারা 15+, 15 বছর বা তার বেশি অ্যাডাল্ট, সবার জন্য এই ব্যাটটা সুটেবল হবে। শর্ট হ্যান্ডেল সাইজ, কিন্তু তাও আমি তোমাদেরকে, মানে অনেকের হতে পারে হয়তো এজ কম কিন্তু হাইট বেশি, তো সেক্ষেত্রে তখন তো ব্যাটের সাইজটাকেও বাড়াতে হবে। তো সেই জন্য আমি ব্যাটের যে লেন্থ আছে সেটাও তোমাদেরকে আমি মেজার করে দেখিয়ে দেবো। নর্মালি শর্ট হ্যান্ডেল সাইজ 85 সেন্টিমিটার হয়। তো তোমরা এটা নিজেরা বাড়িতে তোমরা মেজার করে বা তোমাদের যে ব্যাট আছে তার সাথে তোমরা কম্পেয়ার করে নিতে পারো। আর যারা অলরেডি জানো যে আমি শর্ট হ্যান্ডেল সাইজে খেলি, তো তাদের জন্য তো কোনো অসুবিধাই হওয়ার কথা না। তো যাই হোক, আর ব্যাটের ওয়েটটা হচ্ছে এখানে 1200 গ্রাম। ঠিক আছে, তো ব্যাটের ওয়েট নিয়ে আমি একটা কথাই বলবো যে আমি যখন ছোটোবেলায় কাশ্মীরি ব্যাটে খেলতাম তো তখন কিন্তু ব্যাটগুলো বেশ ভারী হতো, কিন্তু এখন যে কাশ্মীর উইলোর ব্যাট আসছে সেটা কিন্তু খুব বেশি ভারী নয়। আমি যদি ইংলিশ উইলোর সাথে কম্পেয়ার করি তাহলে হ্যাঁ একটু ভারীর দিকে থাকে কাশ্মীর উইলোর ব্যাটগুলো, মানে নর্মালি 1200 গ্রামের একটু উপরের দিকে থাকে। কিন্তু কখনো কখনো আবার কাশ্মীর উইলোর ব্যাটের ওয়েট 1200 গ্রামের নিচেও চলে যায়, 1250 গ্রামেরও নিচে চলে যায়, কিন্তু খুব রেয়ারলি সেগুলো, এবং সেগুলো ডিসকাউন্ট অনেক কম পাওয়া যায়, খুব রেয়ার পিস হয় সেগুলো। কিন্তু 1200 বা 1200 উপরে, একটু 1200-র কাছাকাছি ঘোরাফেরা করে। তো আমার কাছে এটা একদম 1200 গ্রামের ওয়েট আছে। ঠিক আছে, কাশ্মীরের ব্যাট, তো অসুবিধা কিছু নেই। ব্যাটের পিঞ্চ, ব্যাটের পাঞ্চ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পিং টেস্ট করে। তো আমার হাতে একটা বল আছে, লেদার বল, এটা একটু ইউজ বল, খুব বেশি ইউজ হয়নি, হালকা ইউজ হয়েছে। তো এরকমই হালকা ইউজ লেদার বলই সবসময় ফার্স্ট নকিং করাটা আমি প্রেফার করি। কেন কি নতুন বল, অনেকে নতুন বলে খেলা শুরু করে দেয় বা ব্যাট কেনার পরে সাথে সাথেই এক্সাইটমেন্টে মাঠে নিয়ে চলে গেল, ম্যাচ খেলতে শুরু করে দিল, নেটে প্রথম থেকেই স্টেপ আউট করে করে হার্ড হিটিং শটগুলো করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে কখনোই করা উচিত না, সেটা কাশ্মীরি ইংলিশ যে কোনো ব্যাটই হোক। ফার্স্ট হচ্ছে ব্যাটকে প্রথমে রেডি করতে,
তো রেডি করতে গেলে প্রথমে আগে নকিং ভালো করে করতে হবে। নকিং করার জন্য একটু ইউজড বল নেওয়াটা সব থেকে ভালো প্রথমে, কারণ প্রথমে ব্যাটটা সফটার সাইডে থাকে। এবার নতুন বল দিয়ে যদি করো সেখানে ব্যাটে নর্মালি আসে না ক্র্যাক, সাইড যে জায়গাগুলো সাইডগুলো ক্র্যাক আসতে পারে, কিংবা ব্যাটের মধ্যে না ওই বলের যে সিম হয় সেই সিমের মার্কসগুলো চলে আসে, এটা আমি দেখেছি। তো সেই জন্য কারণ প্রথম ব্যাট, নতুন ব্যাট একটু সফট থাকে, কারণ এখন ইংলিশ উইলও যেরকম ফাইনেস্ট উইলও সেরকম কাশ্মীরও এখন ফাইনেস্ট উইলও সফটার সাইড এসে গেছে। কাশ্মীরও এখন যে কোয়ালিটি, আমি ওটাই বলছিলাম যে আমরা ছোটোবেলায় যে কাশ্মীর উইলও ব্যাটে খেলতাম ভারী হতো, তো সেই রকম নয়, এখন বেশ সফটার সাইডের দিকেই রয়েছে কাশ্মীর উইলও। তো সেই জন্য প্রথমে অবশ্যই আগে নকিং করে নেওয়া উচিত। নকিং করলে কি হয়, এটা ভালো প্রেসড হয়ে যায়। এইটা হচ্ছে সুইট পয়েন্ট ব্যাটের, তো এই সুইট পয়েন্ট আগে ভালো প্রেসড হয়ে যায়, তারপরে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে খেলা শুরু করলে সেটা ঠিক আছে। এবং তার অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে কী করে ব্যাট রেডি করতে হয়, বা এই নিয়ে তোমাদের যদি ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট লিখে জানাও, আমি তোমাদের এর জন্য স্পেসিফিক্যালি ভিডিও আপলোড করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এনিওয়ে, তো চলো দেরি না করে পাঞ্চটা একটু দেখে নিই আমরা পিং টেস্ট করে। দেখেছো খুব সুন্দর পাঞ্চ। ঠিক আছে, আমি খুব বেশি এখানে হিট করতে পারছি না, তো যাই হোক ভালো পাঞ্চ আছে দেখলেই তোমরা। ব্যাটের ওয়েট 1200 গ্রাম, লেন্থ হচ্ছে 85 সেন্টিমিটার। তাও আমি তোমাদেরকে লেন্থটা মেপে বলে দিচ্ছি। একদম 85 সেন্টিমিটার, একদম 85 সেন্টিমিটার অবধি এসছে, এই 85 সেন্টিমিটার। তো অসুবিধা কিছু নেই, তোমরা বাড়িতে দেখে নিতে পারো। যারা সাইজ সম্পর্কে কনফিউজ তারা এটা দেখেই ব্যাট নেবার প্ল্যান করো। তো এনিওয়ে, তো এটা হচ্ছে আজকের ব্যাট। তো বলো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটা, কমেন্ট করে আমাকে তোমাদের ফিডব্যাক জানিও। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নতুন আবার একটা ব্যাট নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।